বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো ফেসবুকে আমরা যখনই যাই দেখবো ভিডিও সেকশনে বা হোম পেজে প্রচুর প্রচুর মুভি ক্লিপ, হিন্দি মুভি ক্লিপ বা বাংলাদেশের বিভিন্ন নাটক, বাংলা যেসব আমাদের কলকাতার যেসব সিনেমাগুলো থাকে সেসব সিনেমা ক্লিপ কিন্তু অনেকজনা কিন্তু আপলোড করে থাকে। ওই সিনেমা বা নাটকগুলো বা মুভিগুলো বা সংগুলো, ঠিক আছে, যারা রিলিজ করছে তারা কি আপলোড করে? তারা কিন্তু করে না। আমরা একটু লক্ষ্য করলেই দেখি বিভিন্ন আলাদা আলাদা পেজে ভিডিওগুলো কিন্তু আপলোড হয়। তার মানে ওইগুলো হচ্ছে আমাদের তোমাদের মতো সাধারণ মানুষরাই কিন্তু আপলোড করে, কপি পেস্ট করে। মাস গেলে কম করি 40 থেকে 50 হাজার টাকা কিন্তু তারাই ইনকাম করে। এবার তোমরা অনেকেই বলতে পারো, দাদা তুমি কি ইনকাম করেছো? যে আমাদেরকে ভিডিওতে বলতে হয়েছো যে কপি পেস্ট করে, ঠিক আছে, মুভি ক্লিপ ফেসবুকে আপলোড করে মাস গেলে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করো। দেখো বন্ধুরা, আমার হচ্ছে টেক চ্যানেল, আমার ইউটিউবে 4-5টা চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, কাজ শুরু করেছি, ঠিক আছে। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই সব ব্যাপারে কিন্তু আমি বলি। ইউটিউবে যেসব কিভাবে পেজ খুলতে হয়, ফেসবুকে ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, ফেসবুক কিভাবে কাজ করতে হয়, কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়, মানে আমি একজন টেক ক্রিয়েটার। এবার আমি যদি ওইসব কপি পেজ নিয়ে কাজ করা শুরু করি, আমার এই ভিডিওগুলো কে বানাবে? আমি তো দুদিন পর পর নতুন নতুন মাধ্যম নিয়ে আসি কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবে কোনো ফেস ভয়েস না দিয়ে, ঠিক আছে, রিলস ভিডিও আপলোড করে, কপি পেস্ট করে। তো সব রকম চ্যানেল আইডিয়াগুলো, সব রকম আইডিয়াগুলো কি আমি নতুন নতুন পেজ খুলবো, নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলে কি আপলোড করব? সেটা কিন্তু কখনোই হয় না। আমার দায়িত্ব তোমাদেরকে এডুকেশন দেওয়া, কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায় কোনো ফেস ভয়েস না দিয়ে, ঠিক আছে, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়, সঠিক নিয়মে ভিডিও আপলোড করা কিভাবে করতে হয়, ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় ইউটিউবে, ফেসবুকে। সেই কারণে, ঠিক আছে, কেউ ভিডিওটা নেগেটিভ ভাবে নিও না, ঠিক আছে। আমি তোমাদেরকে 100% বলছি, আজকে এই ভিডিওটা যারা ফুল দেখতে পারবে তার জন্য ভিডিওটা একদম স্কিপ করে দেখলে হবে না। স্কিপ করে করে দেখে, ঠিক আছে, অর্ধেক নলেজ নিয়ে তোমরা যদি কাজ করা শুরু করো তাহলে কিন্তু কাজ করতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারলে তো? সেই কারণে বারবার বলছি তোমাদের একদম পুরো ডিটেলসে ব্যাপারটা বলি। তো প্রথমে কিভাবে কাজটা হয় বলি, তারপর কিভাবে কাজটা করবে, ঠিক আছে। এগুলো কিন্তু বেশিরভাগ কপিরাইট সম্ভাবনা থাকে, সেই কারণে কিভাবে এডিট করবে সব রকম কিন্তু দেখাবো। তো দেখো, সবার প্রথমেই তোমাকে এই কপি পেস্ট কাজ করতে গেলে মুভি ক্লিপের উপর বা সিনেমার উপর বা সিরিয়ালের উপর বা সঙের উপর, তো সবার প্রথমে তোমাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। প্রোফাইলে কাজ করলে কিন্তু হবে না, পেজ একটা ক্রিয়েট করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তোমার 5টা ভিডিও সবার প্রথমে আপলোড করতে হবে, তোমার নিজের 5টা। সেটা তুমি ফেস দিয়েও দিতে পারো বা কোনো ব্লগের মতো কোনো রাস্তাঘাট যে দিয়ে যাচ্ছ বা একটু বাইরে আউটডোরের মতো ভিডিও রেকর্ড করে দিতে পারো। মানে কপি পেস্ট নয়, নিজের মোবাইল থেকে রেকর্ড করা ভিডিও 5টা সবার প্রথমে তোমাকে দিতে হবে। তারপর থেকে তোমাকে মুভি, ঠিক আছে, নতুন নতুন মুভি যেসব বেরোচ্ছে সেসব মুভিগুলো বিভিন্ন টেলিগ্রাম থেকে, ধরো আজকে একটা মুভি বেরোলো, কালকে কিন্তু টেলিগ্রামে দিয়ে দেয়। তো সেই মুভিটাকে তোমাকে জোগাড় করে কাটকুট করে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। ভিডিওর লেন্থ কিন্তু তোমাদেরকে 8 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু রাখতে হবে, তার বেশি বড় করলে হবে না, ভিউজ আসবে না, ঠিক আছে। বা ইউটিউবে দেখবে প্রচুর মুভি আছে, ঠিক আছে, ভালো ভালো হিন্দি মুভি, নাটক, বাংলাদেশের যেসব আছে, ঠিক আছে, বিভিন্ন কমেডি চ্যানেলের ভিডিও, সেইগুলো তুমি কিন্তু ডাউনলোড করে, ঠিক আছে, কাটটা এডিটিংটা আমি শিখিয়ে দেবো এখনই। তো ওইগুলো তোমাকে এডিটিং করে 8 থেকে 12 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু আপলোড করে যেতে হবে। প্রতিদিন একটা করে দুটো করে প্রতিদিন কিন্তু আপলোড করে যেতে হবে। যখনই তোমার পেজে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম যখনই কমপ্লিট হয়ে যাবে, তখনই তোমাকে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু ডিলিট করে নিজের 5টা 10টা ভিডিও কিন্তু আপলোড করতে হবে। এবার তোমরা বলবে, দাদা আমরা যদি ভিডিওগুলো ডিলিট করে দিই তাহলে কি ফলোয়ারগুলো সব মাইনাস হয়ে যাবে? না, ইউটিউবের ক্ষেত্রে হয়, ইউটিউবে ওয়াচ টাইমটা কেটে নেয়, কিন্তু ফেসবুকে ফলোয়ার ওয়াচ টাইম কিচ্ছু কাটবে না, সব কিন্তু আমাদের পেজের মধ্যেই থাকবে। এবার তোমরা যখনই ফেসবুক টিমকে তোমাদের পেজটাকে মনিটাইজ দেওয়ার জন্য আবেদন করবে, তখনই কি দেখবে, ফেসবুক যেগুলো সবই নিজের ভিডিও আপলোড করেছে তখনই কিন্তু মনিটাইজ দিয়ে দেবে। মনিটাইজেশন পাওয়ার পরেই তোমাকে কিন্তু একটা করে ভিডিও, ওই মুভি ভিডিও তোমার, তারপর থেকে তোমার ভিডিও দিলে কেউ কিন্তু দেখবে না, কারণ যত ফলোয়ার আছে সব মুভি ভিডিওগুলো দেখে কিন্তু, ঠিক আছে, তোমাকে মানে ফলো করেছে। তার মানে তোমাকে কি করতে হবে, একটা করে প্রতিদিন একটা করে মুভি, ভালো ভালো নতুন নতুন মুভি বা নতুন আজকে বেরোচ্ছে কালকে হল প্রিন্টটা তুমি যা করে টেলিগ্রাম থেকে জোগাড় করে নিলে, দিয়ে তুমি প্রতিদিন একটা করে আপলোড করবে। আর 24 ঘন্টা পর পরই কিন্তু, ঠিক আছে, একটু লেট করলে হবে না, 24 ঘন্টা হওয়ার আগেই, ধরো 24 ঘন্টা হওয়ার 8 ঘন্টা আগেই তোমাকে কিন্তু ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে, নাহলে কিন্তু তোমার পেজটা আবার, ঠিক আছে, ডিমনিটাইজ হয়ে যেতে পারে, ইস্যুস চলে আসতে পারে। সে কারণে মনিটাইজ পাওয়ার পর থেকে তোমাকে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে, আর 24 ঘন্টার আগে করেই তোমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে। যার ফলে 24 ঘন্টার আগে যে ভিডিওটা যতজন মানুষ দেখবে, যত ভিউজ আসবে, যত ফলোয়ার হবে, ঠিক আছে, সেই যে ভিউজের যে অ্যাড আসবে, তো সেই ডলারটা কিন্তু কাট হবে না, সেই ডলারটা কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। যেহেতু তোমার ভিডিওটা পেজের মধ্যে, ঠিক আছে, তুমি বলবে, দাদা তুমি এসব কি করে জানলে? আমার টেক চ্যানেল, এগুলো আমাকে নলেজগুলো নিতে হয়, তারপরেই তোমাদেরকে বলতে হয় এক্সপ্লেন করে। এরকম প্রচুর ফেসবুকে ভিডিও আপলোড হয়, সেই জন্য তোমাদের কিন্তু ওই 24 ঘন্টা যেহেতু তোমার থাকবে পেজের মধ্যে, যত অ্যাড আসবে সব ডলারগুলো তোমার কিন্তু পেজে জমা হবে, যার ফলে কপি পেস্ট করে তোমরা
মিনিমাম একটা বলে দিচ্ছি 40 থেকে 50 হাজার টাকা মাস গেলে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। বুঝতে পারলে তো? এবার চলো বন্ধুরা কিভাবে কাজগুলো করবে সব কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিই, ঠিক আছে? একদম মোবাইল স্ক্রিন রেকর্ড করে, একদম ভিডিওটা স্কিপ করো না। আর একটা জিনিস, ঠিক আছে, তোমরা যদি এই ভিডিওটা প্রচুর ভালোবাসা দাও, প্রচুর প্রচুর শেয়ার করো, ভিডিওটা যদি ফুল দেখো, ঠিক আছে, বেশি বেশি লাইক করো, আমাকে যদি ফলো করো বা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু আমি টেলিগ্রাম সেই গ্রুপটাতে আমি থাকি, ঠিক আছে? ওখানে কিন্তু নতুন নতুন মুভি, মানে মুভির গ্রুপ, যখনই ধরো আজকে একটা কালকি মুভি বেরোলো হিন্দির, ঠিক আছে, প্রভাসের, আজকে ধরো মুভিটা রিলিজ হলো, কালকি সেই মুভিটা দিয়ে দেয়, যার ফলে তোমরা তারপর দিন কি মুভিটা তাড়াতাড়ি করে এডিট করে ফেসবুকে আপলোড করতে পারলি। যেহেতু ধরো কালকে বেরিয়েছি, আজকের মধ্যে সমস্ত মানুষ কিন্তু দেখতে পায়নি, তখনই তুমি ফেসবুকের মধ্যে যদি দেখে, সবাই কিন্তু ফেসবুকে বা ইউটিউবে দেখে তোমার কিন্তু, ঠিক আছে, তোমার প্রচুর ভিউজ হবে, প্রচুর কিন্তু টাকা ইনকাম করতে পারবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, নতুন মুভি আপলোড করলে কিন্তু কপিরাইট আসবে না, সেটা তুমি পেজের মধ্যে রাখতে পারো। মানে আজকে ধরো মুভিটা রিলিজ হয়েছে, কালকে তুমি টেলিগ্রাম থেকে এডিট করে আপলোড করে দিলে, সেই মুভিটা কিন্তু 24 ঘন্টা পর কিন্তু ডিলিট করা লাগবে না। কারণ একটা মুভি যখন বেরোয়, সবার প্রথমে কিন্তু ওটা হলে চলে, ঠিক আছে? হলে চলার পরে 1 মাস কি 2 মাস পরে সেটা কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন কোম্পানি যেগুলো থাকে, যেমন আমাদের হটস্টার, যেখানে গাদা গাদা মুভি থাকে না, আমাদের জিও সিনেমা, যেসব সিনেমা প্রচুর অ্যাপস আছে না, যেগুলো থেকে আমাদের টাকা দিয়ে পে করে সিনেমা দেখতে হয়, সেই অ্যাপস গুলো, সেই কোম্পানিগুলো কিন্তু সিনেমাগুলো কিন্তু কিনে নেয়, মানে প্রিমিয়াম বলে না ওই মানে প্রিমিয়ামটা কিন্তু নিয়ে নেয়, যার ফলে কিন্তু ওই 1 মাস পরে প্রিমিয়ামটা নেওয়ার পর যদি ভিডিওটা তোমার থাকে পেজে, তখন কিন্তু কপিরাইট চলে আসবে, সেই কোম্পানি কপিরাইট দিয়ে দেবে। সেই কারণে নতুন মুভি লঞ্চ হলে, বেরুলে, হল ফিল্ম, ঠিক আছে, তুমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ রাখতে পারো, 2 সপ্তাহ 1 সপ্তাহ এখন হলেতে চলে, 1 মাস না হতে হতে তার আগে ডিলিট করে দেবে, কারণ ওই মুভিটা আবার অন্যজন জিও সিনেমা বা যেসব থাকে না প্রাইম ভিডিও, যেসব অ্যাপস থাকে, তারা কিন্তু ওগুলো কিনে নেয়, ঠিক আছে, মানে একটা অ্যামাউন্ট দিয়ে তারা কিন্তু পারচেস করে নেয় এই সিনেমাগুলো, তখন আমরা ওই অ্যাপসে গিয়ে টাকা পে করে দেখতে হয় মুভিগুলো। সেই কারণে বারবার বলছি, হল ফিল্ম তোমরা কিন্তু রাখতে পারো, 1 সপ্তাহ রাখলে পারে প্রচুর ভিউজ আসবে, প্রচুর ইনকাম করতে পারবে, কোনো প্রকার কপিরাইট আসবে না, বারবার বলছি, ঠিক আছে? চলো এবার এডিটিংটা তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? এবার যাদের ধরো টেলিগ্রাম নেয়, তারা কি করতে পারো, সবসময় তো নতুন নতুন মুভি তো বেরোয় না, সেই জন্য তোমরা পুরোনো যেসব মুভি আছে, সেই মুভি বা নাটক ইউটিউব থেকে নিয়ে সেগুলো তোমরা এডিটিং করে কিন্তু আপলোড করতে পারো। কিন্তু তোমাদের মনিটাইজ যতদিন না হবে ততদিন ডিলিট করার দরকার নেই, পেজটা যখন মনিটাইজ হয়ে যাবে তারপরে 24 ঘন্টা পর পর তোমাকে ভিডিওগুলো আপলোড করে ডিলিট করতে হবে, সেটা তো তোমাদেরকে আমি বলে দিলাম। তো চলো এবার কাজটা কিভাবে করবে, আর আমি লেট করবো না, তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? বারবার বলছি, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে আমি সেই টেলিগ্রামে মুভির যে গ্রুপটা আছে, সেই গ্রুপটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মানে আমার টেলিগ্রাম, আমার একটা অ্যাকাউন্ট আছে, টেলিগ্রামে অ্যাকাউন্টটা দিয়ে দেবো, তোমরা সবাইকে ওখানে মেসেজ করবে, ওখান থেকে আমি, তোমরা যারা যারা মেসেজ করবে তাদেরকে কিন্তু আমি ওটা দিয়ে দেবো, ওই টেলিগ্রামের গ্রুপটা। ওখানে দেখবে প্রতিদিন যা যা মুভি তুমি ধরো ইউটিউবে পাচ্ছ না, ওখানে কিন্তু সার্চ করে দেবে, বলবে দাদা এই মুভিটা দাও, 24 ঘন্টার মধ্যে দেখবে তোমাকে ওই মুভিটা দিয়ে দেবে, বা নতুন মুভি বেরোলি। তো দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, সবার প্রথমে আমাদের কাজ হবে, ঠিক আছে? তার আগে তোমাদের আমি কিছু পেজ দেখাচ্ছি, ওয়েট করো, দেখো কিছু পেজ দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। হ্যাঁ, আমি এখানে ফেসবুকে যদি সার্চ করি যে হিন্দি মুভি বলে, বা হিন্দি মুভি এভাবে যদি সার্চ করি, প্রচুর কিন্তু মুভি এখানে কিন্তু আমরা দেখতে পাবো। দেখো তোমরা এখানে দেখো প্রচুর মুভি কিন্তু এখানে আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছ তো? দেখো প্রচুর প্রচুর কিন্তু ভিউজ আসে, তোমরা দেখে নাও শুধু। দেখো এখানে দেখো প্রচুর হিন্দি মুভি গ্রুপ আছে, ঠিক আছে? দেখো এখানে প্রচুর কিন্তু মুভি আপলোড হয় গ্রুপের মধ্যে, প্রচুর প্রচুর কিন্তু মুভি চ্যানেল, দেখো একটা মুভি চ্যানেল, দেখো এখানেও কিন্তু প্রতিদিন মুভি আপলোড হয়, বুঝলে তো? দেখো ভিডিও সেকশন চলে এলো, দেখো প্রচুর কিন্তু মুভি আপলোড করছে, এবং নিজের ভিডিও কিন্তু দেখো মাঝে মাঝে আপলোড করে, যাতে ডিমনিটাইজ যেন ফেসবুক পেজটা না হয়। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মুভি কিন্তু এখানে আপলোড হয়, এবং নিজের ভিডিও কিন্তু আপলোড করে। তো এইভাবেই তোমাদেরকে কাজটা করতে হবে, ঠিক আছে? এই ভিডিও সেকশনে এলেই কিন্তু এখানে প্রচুর মুভি দেখতে পাই আমরা। আমি যেহেতু মুভি দেখি না, সেখানে মুভি এতটা আসছে না, ঠিক আছে? ফানি ভিডিও দেখি। এই পেজে ভিডিও সেকশনে প্রচুর মুভি আমরা কিন্তু দেখে থাকি, সেই মুভিগুলো কিন্তু সবাই কিন্তু কপি পেস্ট করে আপলোড করে টাকা ইনকাম করে। তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, ঠিক আছে? ইউটিউবে চলে আসতে হবে। এবার তুমি যে কোনো মুভি বা ইউটিউবে এখানে যে কোনো মুভির নাম করে সার্চ করতে পারো, বা এখানে তোমরা লিখতে পারো যে নিউ মুভি, ঠিক আছে? নিউ মুভি সার্চ করার পরেই দেখো এখানে প্রচুর কিন্তু মুভি চলে আছে। তো এই মুভিগুলো আমাকে সবার প্রথমে এইভাবে প্লে করে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। ডাউনলোড করার দরকার নেই, অনেক ডাটা খরচ হয়ে যাবে, কারণ এই মুভিগুলো অনেক বড় বড় হয়। তো মেন পার্টগুলো, যেগুলো সব থেকে বেস্ট পার্ট, ঠিক আছে, অ্যাকশন পার্টগুলো আমাকে কিন্তু মানে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। একটা স্ক্রিন রেকর্ড তোমরা ডাউনলোড করে নেবে, আমার দেখো এজেক্স স্ক্রিন রেকর্ডার আছে প্লে স্টোর থেকে, ঠিক আছে? আমি ডাউনলোড করে নিয়েছি। তো ভিডিওটা আমি প্লে করছি, দাঁড়াও সাউন্ডটা কমিয়ে দিই একটু। হ্যাঁ, অ্যাড এসে তো এটা স্কিপ করে দিচ্ছি। তো মুভিটা দেখো এখানে আমি কিন্তু দেখো একটা ফাইট সিন কিন্তু এখানে আমি কিন্তু দেখো স্ক্রিন রেকর্ড করবো, ঠিক আছে? সেই জন্য আমাকে সবার প্রথমে কি করতে হবে, ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিতে হবে। সেই জন্য আমরা দেখো উপরেই সেটিং অপশনে প্রেস করবো, ঠিক আছে? সেটিং অপশনে প্রেস করার পরেই ভিডিওটা দেখতে পাচ্ছ কোয়ালিটি বলে আছে না, এই কোয়ালিটি অপশনে আসার পরেই ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নেবে। যেহেতু আমরা
এই অ্যাডভান্স এই সেটিংয়ে প্রেস করে এখানে ভিডিওর কোয়ালিটিটা ফুল করে নেবে, তাহলে কিন্তু ফুল কোয়ালিটিতে তোমার কিন্তু রেকর্ড হবে। এডিটিং করে ফেসবুকে ছাড়লে ফুল কোয়ালিটির ভিডিও কিন্তু সবাই দেখতে ভালোবাসে, ফুল এইচডি। সেই জন্য আমরা 1080 করে নেবো, 1080 আমার করাই ছিল, ঠিক আছে। 1080তে কিন্তু থাকবে না, এটা ফুল কোয়ালিটি করতে হবে। তারপরে আমরা এভাবে ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নেওয়ার পরে স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমার অনই আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। অন করে দেবো, দিয়ে এভাবে প্লে করে দেবো, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবে এভাবে, ঠিক আছে। তারপর এভাবে কিন্তু রেকর্ড করে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। ভিডিওর মূল পার্ট যেগুলো রিয়াকশন পার্ট বা কমেডি পার্ট, ফাইটিং পার্ট, ঠিক আছে, সেই পার্টগুলো তোমার কিন্তু রেকর্ড করতে হবে। বারবার বলছি, ঠিক আছে, ভিডিও লেন্থ যেন 8 মিনিট থেকে 12 মিনিটের মধ্যে রাখবে, তার থেকে বেশি রাখবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইটিং সিন, ঠিক আছে, আমি কিন্তু রেকর্ড করে নিয়েছি আগে থেকে। তো এইভাবে তোমরা রেকর্ড করে নেবে। রেকর্ড করার পরে এবার তোমাদেরকে এডিটিংটা ভালোভাবে না করলে কপিরাইট চলে আসতে পারে, ঠিক আছে। বারবার বলছিস, ঠিক আছে। মিউজিক যেগুলো থাকে সেই মিউজিকগুলো কিন্তু তোমাকে রাখা যাবে না, সেগুলো তোমাকে কাট করতে হবে। আমি এখানে একটা অ্যাপ্লিকেশন এডিট করছি, আমি এখানে ভিএনএ করছি, তোমরা কাইন মাস্টার, ইনশর্ট, যেখানে খুশি তোমরা করতে পারো, যে অ্যাপ্লিকেশন তোমরা ভালো এডিটিং করতে পারো। তো এখানে আসার পরে আমরা কি করব, এখানে কোনো ওয়াটারমার্ক আসে না, ঠিক আছে। তো আমরা কি করবো, এই প্লাস এখানে প্রেস করব, তারপরে দেখো এখানে নিউ প্রজেক্ট অপশনে প্রেস করব। তারপর যে মুভিটা আমি নিয়েছিলাম, ঠিক আছে, সেই মুভিটা দেখো, এটা আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম, এটা সিলেক্ট করে দেবো মুভিটার উপর। তারপরে দেখো এখানে নেক্সট অপশনে প্রেস করবো, তাহলে দেখো মুভিটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এবার আমাকে মানে ফেসবুক ভিডিওর একটা কিন্তু সাইজ থাকে, সেই সাইজটা কিন্তু আমাকে এখান থেকে নিয়ে নিতে হবে, ঠিক আছে, ফ্রেম রেট। তো এই সাইজটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো, এটা কিন্তু ইউটিউবের জন্য সেলো এইচডি 9, এটা কিন্তু দেখতে পাচ্ছ ইনস্টাগ্রামে, এটা টিকটকের রেজুলেশন, ঠিক আছে, মানে ফ্রেম রেট। তো আমরা কি করব, ফেসবুকের দেখো এইটা, ঠিক আছে, 4:9, এটা ফেসবুকে, বা 4:3, এগুলো হচ্ছে ফেসবুকে, ঠিক আছে। ফেসবুকের 3:2 অনেক কিন্তু আছে, বা 1:1, এটাও কিন্তু ফেসবুকে, ঠিক আছে, বুঝতে পারলে। তো আমরা এটা ধরো রেখে দিলাম। রাখার পরেই আমরা কি করব, এটা এইভাবে ট্যাপ দিলে এটা উঠে চলে যাবে, উঠে চলে গেল। তো দেখো মুভিটা কিন্তু দেখো এইভাবে চলে এসেছে, ঠিক আছে, কাট হয়ে চলে এসেছে, বড় করে, দেখতে পাচ্ছ। এবার আমরা কিন্তু সামনেটা একটু কাট করতে হবে, কারণ এটা দেখো স্ক্রিন রেকর্ড করেছিলাম, তো সামনেটা একটু কাট করবো। দেখো স্ক্রিন রেকর্ডটা এখানে দেখা যাচ্ছে, সেখানে দেখা গেলে হবে না, তবে এদিকে একটু সরিয়ে আনবে। তো এখান থেকে ধরো আমি রাখবো, ঠিক আছে। এখান থেকে ধরো রাখবো, স্পিরিট বলে একটা অপশন আছে, স্পিরিট অপশনে প্রেস করলে দেখো এখানটা কাট হয়ে গেল। এবারে এটা ডিলিট করবো, এই পার্টটার উপর সিলেক্ট করবে, এই পার্টটা ছিল, তো এই পার্টটার উপর সিলেক্ট করবে। তারপরে দেখো ডিলিট বলে একটা অপশন আছে, এই ডিলিট অপশনে প্রেস করলে এই পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেল। দেখো শুরুটা কিন্তু এখান থেকে হয়ে গেল, ঠিক আছে। এবার এই মুভি ক্লিপ ধরো তুমি কোথা থেকে তুমি ডাউনলোড করছো বা এডিটিং করার সময় কোনো মিউজিক বা সং, সেগুলো কিন্তু তোমাকে একটু মিউট করে দিতে হবে। কোনো একটা গান পেলে হলেও, ঠিক আছে, সেগুলো কিন্তু কপিটা আসতে পারে। আর তোমাকে, ঠিক আছে, একটু পর পর কিন্তু কাট করতে হবে, অল্প অল্প সিন তোমাকে কিন্তু কেটে দিতে হবে, পুরো মুভি ক্লিপটা কিন্তু নেওয়া যাবে না। তো আমরা কি করবো, একটু এখান থেকে চলে আসবো, আসার পরে দেখো এখানে আমরা 40 সেকেন্ডে চলে এলাম, পুরো ফাইট সিং এর 40 সেকেন্ডে চলে এলাম, ঠিক আছে। 40 সেকেন্ডে আসার পরেই আমাকে এখানে স্পিরিট অপশনে প্রেস করে একটু কিন্তু কাট করে দিতে হবে, ঠিক আছে, তাহলে কপিট চলে আসতে পারে। এখান থেকে আমি 5 সেকেন্ড ধরো কেটে দেবো, এখান থেকে এতটা কেটে দিলাম, এইটা আমি কেটে দেবো। আবার আমরা স্পিরিট অপশন প্রেস করলে এই মাঝখানের পার্টটা কিন্তু কেটে দেবো। তো এরকম কাটকুট করে আমি একটু অল্পই রেকর্ড করছি, তারপর ডিলিট অপশন প্রেস করবো। তো এইভাবে কাটকুট করে তোমরা 8 মিনিট কি 10 মিনিট রাখবে, 12 মিনিট। আর এইদিকে শেষে দেখো এটা লোগো চলে আসছে, ঠিক আছে, সেই জন্য তোমরা এটার উপর সিলেক্ট করার পর দেখো ডিলিট অপশন প্রেস করলে ডিলিট হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে। তো শেষটা দেখো এখানে স্ক্রিন রেকর্ডটা দেখা যাচ্ছে, ওই জন্য এখানে স্পিরিট করে এই দিকটাও আমি কেটে দিলাম, ঠিক আছে। ভিডিওর লেন্থ দেখো আমার কিন্তু 1 মিনিটও হয়নি, কারণ এটা তোমাদের এমনি দেখানোর জন্য স্যাম্পল হিসাবে দিলাম। মাঝে মাঝে, ঠিক আছে, ভিডিওর 1 মিনিট পর থেকে তোমার ভিডিওটা 1 মিনিট পরেই 10 সেকেন্ড কেটে দেবে, আবার 1 মিনিট পরে 10 সেকেন্ড কেটে দেবে, মাঝে মাঝে কেটে দিলে কপিরাইটটা কিন্তু আসবে না। আর সং কিন্তু রেকর্ড থাকলে হবে না, ভিডিওর মধ্যে ধরো একটা মুভি ক্লিপ তুমি রেকর্ড করেছো, সংটা কিন্তু মিউট করে দেবে বা সংটা বাদ দিয়ে দেবে। এইভাবে ফাইটিং সিন বা কমেডি সিনগুলো রেখে দেবে, এখানে কোনো সং থাকে না, ঠিক আছে, মিউজিক থাকে, ফাইটিং আওয়াজ যেগুলো আছে, রিয়াক্ট, ওইগুলো থাকলে সমস্যা নেই। এবার তোমাদেরকে কি করতে হবে, ঠিক আছে, ভিডিওটা এবার তোমাকে সেভ করতে হবে, ঠিক আছে। এটা আমাকে কাটটা হয়নি, এখানটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এভাবে কিন্তু কেটে দেবে। তারপরে আমাকে ভিডিওটা সেভ করার জন্য দেখতে পাচ্ছ উপরে এই অপশনটা প্রেস করবে, ঠিক আছে। উপরে এই অপশনটা প্রেস করার পরেই এখানে কিন্তু দেখতে পাচ্ছ এক্সপোর্ট বলে একটা অপশন চলে এসেছে, এই এক্সপোর্ট অপশনে প্রেস করলেই ভিডিওটা কিন্তু আমার কিন্তু এখানে এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। ভিডিওটা সেভ হওয়ার পরেই তোমাকে উপরে ডান বলে অপশন আছে না, এই ডান অপশনে প্রেস করলেই ভিডিওটা কিন্তু তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো গ্যালারির মধ্যে কিন্তু দেখো ভিডিওটা আমার কিন্তু সেভ হয়ে যাবে, ওকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্যালারির মধ্যে দেখো ভিডিওটা কিন্তু আমার সেভ হয়ে গেছে, ভালোভাবে দেখে নাও, দেখো, ঠিক আছে, গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে গেছে, দেখো, দেখো, বুঝতে পারছো। আর উপরে তোমরা লিখতে পারো, আমি তোমাদের ভুলে গেলাম, এডিটিং করার সময় উপরে কিছু একটু লিখতে পারো, যে হিন্দি ফাইট মুভি, নিচে একটু কিছু লিখতে পারো,
বুঝতে পারলে? তো এই ওপর নিচে একটু কিছু লিখতে পারো, আমি তোমাদের ওটা বলতে ভুলে গেলাম। লিখে নেওয়ার পরে তোমাদের কি করতে হবে, ভিডিওটা এভাবে সেভ করার পর একটা নতুন পেজ খুলে তোমরা আপলোড করা শুরু করে দাও। প্রথমে নিজের 5টা ভিডিও আপলোড করবে, তারপরে আপলোড করে করে যখন তোমাদের প্রচুর ভিউজ আসবে, ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে, তখন ওই ভিডিওগুলো ডিলিট করে পেজটাকে মডিফাই করে ফেলবে। সবই তো তোমাদের প্রথমেই বললাম, ঠিক আছে? তারপর একটা করে ভিডিও আপলোড করবে, আর 24 ঘন্টা পর পরই কিন্তু ডিলিট করে দিতে হবে, নাহলে কপিরাইট ইস্যুস চলে আসবে, পেজটা ডিমোনেটাইজ হয়ে যাবে। 24 ঘন্টা পর পরে 24 ঘন্টা যেহেতু থাকবে, তোমাদের ইনকামটা কিন্তু ওই ভিডিও থেকে হয়ে যাবে। আবার ডিলিট করে মাঝে মাঝে নিজেরও মাঝে মাঝে লাইভ চলে আসবে, ঠিক আছে? যাতে করে ফেসবুক বুঝতে পারে যে তুমি ওটা কাজ করছো, তুমি ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওগুলো রেখে দেবে, ডিলিট করার দরকার নেই। আর কপি পেস্টে ভিডিওগুলো ডিলিট করে দেবে, ঠিক আছে? আর নতুন যেগুলো বেরোবে, আজকে ধর একটা মুভি বেরোলো, সেটা তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখতে পারো। আমি তোমাদের যেটা বললাম, হল ফিল্ম যেগুলো থাকে, ঠিক আছে, সেগুলো সঙ্গে সঙ্গে কপিরাইট আসে না, কারণ সেগুলো প্রথমে হলে চলে, কেউ কিন্তু ওগুলো প্রিমিয়াম নেয় না কোনো অ্যাপস। যেগুলো তোমাদের বললাম জিও সিনেমা, ওগুলো কিন্তু 1 মাস পর পর কিন্তু ওই মুভিগুলো কিন্তু তারা প্রিমিয়াম নিয়ে নেয়, ঠিক আছে? তখন কিন্তু কপিরাইট চলে আসতে পারে, বুঝতে পারলে? তার আগে তা আসবে না। 1 মাস নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখতে পারো। তাই বন্ধুরা, এই ছিল ভিডিও। এইভাবে তোমরা মুভি ভিডিও আপলোড করে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, আবার ভিডিও নিয়ে আসবো। কোনো প্রকার যদি তোমাদের মানে বুঝতে সমস্যা হয়, পুরো নলেজ নেওয়ার পরেই ভিডিওটা বানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।